বাংলাদেশের ইতিহাসে হিন্দু মুসলিম দাঙ্গা নেই, আমরা ভাই ভাই। কিছু দুষ্ট লোক আছে, তারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায়। এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এমনটাই বলছিলেন জনপ্রিয় ইসলামী বক্তা ডাক্তার মিজানুর রহমান আজহারী। 18 জানুয়ারি শনিবার দুপুর 2টায় লালমনিরহাট রেলওয়ে শহীদ সরোয়ার্দী মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে তিনি এসব কথা বলেন। ইসলামিক সোসাইটি লালমনিরহাট এই মাহফিলের আয়োজন করে। ঐতিহাসিক এই মাহফিলে লাখ লাখ লোকের আগমন ঘটে। শুধু উত্তরাঞ্চল নয়, দেশের দূর দূরান্ত থেকে 2 দিন আগে থেকে আজহারী ভক্তরা আসতে শুরু করে এই মাহফিলে। 700 কিলোমিটার পার করে 2 দিন ধরে অপেক্ষা করছেন বিশ্ববরেণ্য এই বক্তার মূল্যবান ওয়াজ শুনতে। আজহারীর খুব ভক্ত এবং আমি জামাত ইসলামের একজন সমর্থক। সেই সাথে আমি চট্টগ্রাম থেকে প্রায় 700 কিলোমিটার দূর থেকে আমি এখানে আগত। আজকে মাহফিলে অংশগ্রহণের জন্য আমি চট্টগ্রাম থেকে 2 দিন ধরে এখানে আছি এবং গতকাল পর্যন্ত আমি এখানে অবস্থান করতেছি। অনেক কিছু কষ্ট হচ্ছে, তারপরে আমার খুব ভালো লাগতেছে। আগত আজহারী ভক্তরা মাহফিলে মূল্যবান নসিহত শুনে নিজের জীবনে আমল করতে চান। এখান থেকে আমরা আমল এবং ঈমান যা এখান থেকে পাবো, শুনবো, তা নিয়ে গিয়ে আমরা আমল করব। এইটাই আমাদের চিন্তা এবং চেতনা, এবং আল্লাহর দুনিয়া আল্লাহর দিন বাস্তবায়ন হোক, আমরাই সেই কাজ করে যাব। ডক্টর মোহাম্মদ আজহারীর আমল মাহফিল শোনার জন্য এখান থেকে আমল নিয়ে যাব, যেন ওই হিসেবে চলাচল করতে পারি। আজহারী মাহফিলকে ঘিরে লালমনিরহাটে মুসল্লিদের সুবিধার্থে অতিরিক্ত 17টি শাটল কোচ চালু করেছে রেল বিভাগ। এরই মাঝে মূল সড়কে লোকে লোকারণ্য, মানুষের ভিড়ে যান চলাচল ছিল সীমিত। আমরা যেখানে দেখতেছি যে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ সেখানে আসতেছে মাহফিলে। আমাদের এই উত্তরবঙ্গের মাহফিলে লালমনিরহাটে আজকের যেটা অবস্থা মাহফিলের, সেটা আমরা দেখেছি যে ইতিমধ্যেই রাতব্যাপী প্রোগ্রাম চলতেছে। রাতব্যাপী মানে মূল প্যান্ডেল যেটা সোহরাওয়ার্দী উদ্যান, আমি দেখছি যে পুরোটা কানায় কানায় ভরে গেছে, এবং অন্য যে মাহফিলগুলো তারা রেডি করছিল, 3টা মাহফিল ইতিমধ্যেই পরিপূর্ণ হয়ে গেছে। এবং লালমনিরহাটে যা সড়ক পথ আছে, ইতিমধ্যেই ঘোষণা দেওয়া হয়ে গেছে যে সড়ক পথে কোনো যানবাহন চলবে না, শুধু মানুষই আসতেছে। আজহারীর এক ভক্ত মনে করেন, হুজুরের ওয়াজ শুধু শুনলেই হবে না, সে অনুযায়ী আমলও করতে হবে। তাফসির শুনলেই হবে না, ওনার তাফসির শোনার পরে আমাদের সে অনুযায়ী কোরআন ও হাদিস অনুযায়ী আমল করতে হবে। সারা জীবন আমরা প্রতিদিন একজন মানুষ প্রায় 20 বার হয়তো নামাজের কথা শুনে কিন্তু নামাজ পড়ে না। তো সেই সবাইকে অনুরোধ করব যে সেই বয়ান শুনে আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। গত 15 বছরে ইসলামকে গলা টিপে হত্যা করা হয়েছে, এখন দেশ স্বাধীন হয়েছে। মুক্ত পরিবেশে মাহফিলে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন এক শ্রোতা। বাংলার মানুষ তার স্বাধীনতা পেয়েছে, ইসলামের পথে আসছে, যে আগামী তো যে বাংলার মানুষ ইসলামের পথেই থাকবে। এইটা হচ্ছে মুসলমান রাষ্ট্র, আমরা মুসলিমরা তার স্বাধীনতা পেয়েছি। এই সরকার যতদিন ক্ষমতা ছিল, প্রত্যেকটা মুসলিমের গলাকে হত্যা করছিল। যে আমরা একজন মুসলমান, সেই মুসলমানের তো মনে হয় ছিল না। বিগত 15 বছরে শেখ হাসিনা কোনো মাহফিল করতে দেয় নাই, হাসিনার পতন ঘটেছে। আমরা এখন ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই, এমনটাই জানাচ্ছিলেন ওয়াজ শুনতে আসা এক আজহারী ভক্ত। এসেছি, বিগত 15 বছর বাংলাদেশে কোনো মাহফিল করতে দেয় নাই এই ফ্যাসিস্ট হাসিনা সরকার। মানে এখন আমরা হাসিনাকে পতন করে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করব ইনশাআল্লাহ। রুল আফসার, নয়া দিগন্ত।